মা এই ভেতরে ফোন রাখলে তুমি কি করে ধরবে বলো তো? এই দেখো। বল। যাক, তাও ফোন ধরলে। কাজ করছিলাম বাবা। কাজ তো তুমি একাই করো, আমরা তো সবাই বেকার। হঠাৎ ফোন করে বেকা বেকা কথা বলছিস। বেকা বেকা কথা বলার আমরা কে? বেকা বেকা কথা বলার একমাত্র অধিকার তো ইন্দুবালা মল্লিকের আছে। আচ্ছা মা, দাদার কথা বাদ দিলাম, আমি তো এই শহরেই থাকি। একটা দিন বলেছো ফোন করে, আয় বাড়িতে আয়, দেখবো। আমরাই ফোন করি, আমরাই আসি। আচ্ছা, তোদেরকে কি পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হবে? এটা তো তোদেরই বাড়ি, বল। যখন ইচ্ছা তখন আসবি। আমাদের বাড়ি, তাই তো? তাহলে বাড়ি সংক্রান্ত কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার হলে আমরাই নিতে পারি। ডিসিশন? বাড়ি বিক্রি করবি নাকি? আর আমার হোটেল? দেখেছো মা, আমি কিছু বলিও নি, তুমি ধরেই নিলে আমি বাড়ি বিক্রির কথা বলছি। এত ইনসিকিউর কেন মা? আর হ্যাঁ, আমি জানি ওটা তোমার হোটেল, তোমার হোটেল। লোকেদের বাপের হোটেল থাকে আর আমার মায়ের হোটেল আছে। আমার তোর সাথে তর্ক করতে ভালো লাগছে না ছোট। ছাড়ো, আমি ভেবেছিলাম বাড়ি যাব। কিছু লাগবে তোমার? কিছু লাগবে না। শোন, এই বাড়ি তোদের বাড়ি, যখন ইচ্ছা আসবি। আমার অনুমতির দরকার নেই। রাখলাম। এই, দেখতে পাচ্ছ না এখানে বাসনগুলো রেখেছি? চোখে কি নাপা হয়েছে? রাখ না। ছাতার মাথা, যত রাজ্যের জ্বালা। এই যে তোমার খাওয়া হয়ে গেছে তো? যাও যাও, এবার বিদায় হতো। বলছি মা, রোজ রোজ যদি এদের বিউলির ডালার পোস্ত খাওয়াও না, হোটেল লাটে উঠবে। আগেকার দিন আর নেই। তাহলে কাল সকাল থেকে আলাদা রান্না বসা, রেশনের চাল ফোটা, আর মেনুতে লিখে দে বিক্রির মেনু। অসময় আবার বৃষ্টি নামলো কোত্থেকে কে জানে, ভাল লাগে না। এই ছাতা অন্য কর, ছাতা অন্য কর। আরে এঁঠো কাটাগুলো সব চাপা দিয়ে এলাম, নয়তো বৃষ্টিতে পুরো উঠোনটা নোংরা হয়ে যাবে। এই জলবৃষ্টির মধ্যে তুই বাইরে তো বাইরে। যাচ্ছি গো, যাচ্ছি। এই তো ধনা কাকা, ছেলের জন্য একটু মাছ নিয়ে গেলাম। মা সকালেই বলেছিল নিয়ে যেতে। নিয়ে গিয়ে না হলুদাকে লাটে তুলে দিই। আরে মা বলেছিল, তাই তো নিচ্ছি গো। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণি মনসাও জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে।